মানিক মিয়া এভিনিউতে মানুষের ঢল, মুখে স্লোগান হাদি হাদি হাদি, আমরা সবাই হাদি হব, উই আর হাদি। এবং দেখতে পাচ্ছেন সেই মানুষের যে ঢল, সেই ঢল কিন্তু নেমেছে মানিক মিয়াতে। এটি মানিক মিয়া এভিনিউয়ের ভেতরে প্রবেশের মুখ, এবং যেখানে স্লোগানে স্লোগানে মুখরিত হচ্ছে হাদির নাম। ইনকলাব মঞ্চের মুখপাত্র বিপ্লবী নেতা শরীফ ওসমান হাদি, এবং গত 12ই ডিসেম্বর কাকরাইলে নির্বাচনী গণসংযোগের পরে, জুমার নামাজের পরে তাকে আততায়ীর গুলিতে গুলিবিদ্ধ হতে হয়। এবং সেই হাদি যেন পুরো সপ্তাহ জুড়ে মানুষের হৃদয়ে, মানুষের উৎকণ্ঠায় ছিলেন। মানুষের আকাঙ্ক্ষা ছিল হাদি ফিরবে, তবে হাদি লাখো মানুষকে, 18 কোটি মানুষকে কাঁদিয়ে তিনি ওপারে চলে গেছেন, তবে শিখিয়ে গেছেন নতুন এক যুদ্ধ। দর্শক দেখছেন এভাবে স্লোগানে স্লোগানে মুখরিত হচ্ছে মানিক মিয়া এভিনিউ, এবং মানুষের যে স্রোত, মানুষের যে ঢল, এখন কিন্তু কোনোভাবেই সেই ঢল কমছে না, বরং ধীরে ধীরে সময় যত গড়াচ্ছে বাড়ছে সেই মানুষের ঢল। শুধু ঢাকা শহর নয়, পুরো দেশ জুড়ে বিভিন্ন জেলা থেকে সাধারণ মানুষ এই শরীফ ওসমান হাদির জানাজার নামাজে অংশ নেওয়ার জন্য এসেছেন, এবং তাদের মুখে স্লোগান তুমি কে আমি কে, হাদি হাদি, উই আর হাদি, এবং হাদি হাদি স্লোগানে মুখরিত মানিক মিয়া এভিনিউ। শরীফ ওসমান হাদি ইনকলাব মঞ্চের মুখপাত্র, বিপ্লবী নেতা, জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির নেতৃত্ব দেওয়া নেতা শরীফ ওসমান হাদি, তিনি না ফেরার দেশে চলে যান, এবং না ফেরার দেশে চলে যাওয়ার পর পুরো দেশ জুড়ে শোকের ছায়া নেমে আসে, এবং সেই শোকের ছায়াকে শক্তিতে পরিণত করতেই শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরে ফেটে পড়ে পুরো বাংলা। মৃত্যুর খবরের পরপরই কিন্তু 18 তারিখ রাতে এই ঢাকা শহর শুধু নয়, পুরো দেশ জুড়ে বিক্ষোভের নগরী হয়, সুখ মিছিল হয়, এবং সেই মিছিলে অংশ নেয় লাখো লাখো শরীফ ওসমান হাদির শুভাকাঙ্ক্ষীরা, অনুসারীরা, ভালোবাসার মানুষেরা। এবং সেই মানুষরা অপেক্ষায় ছিলেন শরীফ ওসমান হাদির মৃতদেহ দেশে ফিরবেন, এবং গতকাল বিকেল 5:30টায় শরীফ ওসমান হাদির মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়, এবং তারপর তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়, এবং তাকে হিমাগারে রাখা হয়। আজ প্রথম জানাজার নামাজ সংসদ ভবনের সামনে দক্ষিণ প্লাজায় মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হবে, এবং সেই জানাজায় অংশ নিতে লাখো মানুষের ঢল নেমেছে, এবং সেই ঢল আমরা দেখানোর চেষ্টা করছি। সকাল থেকে মানুষের যে আনাগোনা সেটি বাড়তে থাকে, সাধারণ মানুষ ধীরে ধীরে আসতে শুরু করে, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশের সদস্যরাও কড়া নিরাপত্তা জোরদার ব্যবস্থা করেন। এবং এই জায়গাটিতে, অর্থাৎ মানিক মিয়ার সংসদ ভবনের সামনের যে সড়কটি রয়েছেন, সেই সড়কটি আসলে বন্ধ করে দিয়ে তার জানাজার নামাজের জন্য ব্যবস্থা করা হয়। এই মুহূর্তে যদি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, পুরো সড়ক জুড়েই কিন্তু শুধু মানুষ আর মানুষ, লাল সবুজের পতাকা হাতে নিয়ে, মাথায় বেঁধে, কালো কাপড় মাথায় বেঁধে তারা এই মানিক মিয়া এভিনিউতে জড়ো হচ্ছেন। শুধু ঢাকা শহর নয়, পুরো দেশ থেকে মানিক মিয়ায় জড়ো হচ্ছেন হাজার হাজার মানুষ, এবং তাদের মুখে একটাই স্লোগান বিপ্লবী নেতা শরীফ ওসমান হাদি, এবং উই আর হাদি, এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর শরীফ ওসমান হাদির জানাজায় সাধারণ মানুষের যে ঢল, তাদের প্রত্যাশা এই হাদি মরবে না, হাদির যে চেতনা সেটি বাস্তবায়িত হবে লাখো মানুষের মাঝে। এবং এই মুহূর্তে খেজুরবাগান ট্রাফিক সিগন্যালের
সামনের যে অবস্থা দেখানোর চেষ্টা করছি, পুরো জায়গাটি জুড়েই কিন্তু সাধারণ মানুষের যে জায়গা সেটি দেখতে পাচ্ছেন, এবং সাধারণ মানুষ আসছেন এবং তাদের মুখেও ছিল ভাই শহীদ বীরশ্রেষ্ঠ ওসমান হাদি ভাই, এবং অনেকেই কিন্তু তার সেই চেতনাকে লালন করার কথা বলছেন, এবং সকল দলমত নির্বিশেষে এই আধিপত্যবাদের বিরুদ্ধে লড়ে যাবার যে ঘোষণা সেটি বলছেন। এবং তারা বলছিলেন যে একজন হাদিকে মেরে, একজন হাদিকে হত্যা করে লাখো হাদির মুখ বন্ধ করা যাবে না, এমনটা বলছেন জানাজায় অংশ নেওয়া সাধারণ মানুষ। এবং তারা স্লোগান তুলছেন শরীফ ওসমান হাদির নামে, এবং পুরো জায়গাটিতে আসলে স্থান সংকলন হবে কিনা সেটি নিয়েও সংশয় রয়েছে। অনেকে আশা প্রকাশ করছেন যে আজকের যে জানাজার নামাজ সেটি একটি ঐতিহাসিক জানাজার নামাজ হয়ে থাকবে। অনেকে ছোট ছোট শিশুদেরকেও নিয়ে আসছেন, তারা বলছেন যে হাদির যে চেতনা সেটি শিশুদের মাঝে সেই শরীফ ওসমান হাদির যে চেতনা, বিপ্লবী চেতনা, সেটি শিশুদের মধ্যে বপন করতে এই শিশুদেরকেও নিয়ে এসেছেন জানাজার নামাজের অংশ হতে। অনেকে বাস, মাইক্রোবাস তাদের নিজের ইচ্ছে মতো পরিবহন দিয়েই পুরো এই জানাজা স্থলে এসছেন। আর কিছু সময় বাকি রয়েছে এই নামাজের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। সেই জানাজার নামাজে অংশ নিতে সাধারণ মানুষের যে উপচে পড়া ভিড় ঢল সেটি দেখানোর চেষ্টা করছিলাম। শরীফ ওসমান হাদি জুলাই আন্দোলনের গণঅভ্যুত্থানের সম্মুখ সারির একজন নেতা, যিনি জুলাই পরবর্তী সময়ে সাধারণ মানুষের হৃদয়ে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে কাঁপন ধরিয়ে মানুষের মনে জায়গা করে নিয়েছেন এবং দেশপ্রেম সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করেছেন। তার প্রতিটি কথায়, তার প্রতিটি বক্তব্যে দেশপ্রেম জাগ্রত হয়েছে মানুষের মাঝে, এবং সেই প্রেমে উদ্বুদ্ধ হয়ে দল মত নির্বিশেষে আসলে এই শরীফ ওসমান হাদির যে নামাজের জানাজার নামাজ, সেই জানাজার নামাজে অংশ নিতে সাধারণ মানুষ আসছেন, দেখতে পাচ্ছেন সেটি। তুমি কে আমি কে হাদি হাদি স্লোগানে মুখরিত মানিক মিয়া এভিনিউ। মানিক মিয়া এভিনিউ লোকে লোকারণ্য হচ্ছে, লাখো মানুষের ঢল নামছে, এবং সেই সাথে মানুষের একটিই চাওয়া, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যারা লড়বেন তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, বিপ্লবীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, এবং এই লড়াই চলবে। একজন হাদিকে মেরে এই লড়াই থামানো যাবে না। লাখো হাদি জন্ম নিবে, লাখো হাদি জন্মেছে, সেটি জানান দিচ্ছেন জানা যায় আশা মানুষজন। তারা আশা প্রকাশ করছিলেন যে এই ওসমান হাদির মৃত্যুর ঘটনায় যারা ঘটিয়েছেন, অর্থাৎ যারা খুনি রয়েছেন, হত্যাকারী রয়েছেন, তাদের দ্রুত বিচারের দাবি জানাচ্ছেন তারা। মানুষের ঢল মানিক মিয়ায়, এবং সেই ঢল যেন ক্রমেই বাড়ছে, এবং সেই স্রোত যেন বাড়ছে। সেই ঢল মানিক মিয়া সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে শুরু হয়েছে। সেই মানুষের ঢল, সাধারণ মানুষের সেই দেশপ্রেম জাগ্রত, এবং ওসমান হাদির সেই চেতনায় উদ্বুদ্ধ হয়ে মানিক মিয়ার সামনে জড়ো হচ্ছেন লাখো মানুষ। মানুষের মাথায় লাল সবুজের পতাকা, বুকে শক্ত মনোবল এবং সুখের ছায়া, এবং তারা বলছেন এই প্রতিবাদ তারা করবেন, এবং ওসমান হাদির বিচারের দাবি জানাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছিলাম শুরুতে এই সামনে যে সড়কের প্রবেশ মুখেই তাদেরকে একটি ব্যারিকেডের মাধ্যমে তল্লাশি করে ভেতরে প্রবেশ করানো হচ্ছে। সাধারণ মানুষও আসলে এই ভেতরে প্রবেশ করছিলেন। সকাল থেকে তল্লাশির মধ্যে দিয়েই জানাজা স্থলে সাধারণ মানুষ আসছেন, এবং পুলিশ তাদের নিরাপত্তা নিশ্চিত করতে এই তল্লাশি চালিয়েছেন।
তাদের হাতে থাকা ব্যাগ এবং গ্যাস লাইট এগুলোও আসলে যাতে তাদের সেই তল্লাশির মুখে রেখে যেতে হচ্ছে। দেখতেই পাচ্ছেন সাধারণ মানুষের সেই ঢল এবং বেলা আড়াইটায়, দুপুর আড়াইটায় মানিক মিয়া এভিনিউয়ের দক্ষিণ প্লাজায় অর্থাৎ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শরীফ ওসমান হাদী বিপ্লবী নেতা ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর জানাজা অনুষ্ঠিত হবে এবং সেই জানাজাকে ঘিরে লাখো মানুষের জনসমাগম হচ্ছে এবং সেই ঢল যেন ক্রমেই বাড়ছে। দেখতে পাচ্ছেন স্লোগানে মুখরিত হয়ে পুরো এলাকা জুড়েই সেই মানুষের ঢল নেমেছে এবং সাধারণ মানুষ আসছেন, মুখে স্লোগান তুলছেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তারা লড়বেন এবং দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা স্লোগানেও মুখরিত হচ্ছে রাজপথ। হাদী ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না এমন স্লোগানেও দিচ্ছেন সাধারণ মানুষ। এটি মানিক মিয়া এভিনিউয়ের প্রবেশ মুখে অর্থাৎ খেজুর বাগান ট্রাফিক মোড়ে এই চিত্র দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন সেই চিত্র এবং এই জানাজাকে ঘিরে পতাকা বিক্রেতাও একটু চাঙ্গা হয়ে গেছেন, কারণ পতাকা বিক্রেতারাও ভালো পতাকা বিক্রি করছেন। তাদের কাছ থেকে দেশপ্রেমের প্রতীক হিসেবে অনেকেই পতাকা নিচ্ছেন। আসেন ভাই। মানিক মিয়া এভিনিউ জুড়ে মানুষের ঢল। এই মানুষ এসেছেন বিপ্লবী নেতা শরীফ ওসমান হাদীর শেষ জানাজার নামাজে অংশ নিতে, শেষবারের মতো হাদীর জানাজার নামাজে শরীক হবার জন্য। এবং তারা বলছিলেন যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়ে যাওয়ার যে শক্তি তিনি দেখিয়েছেন সেটি নিজেদের মধ্যে জারি রাখবেন। আমরা সবাই হাদী হব, আমরা সবাই হাদী হব, আমরা সবাই হাদী হব, যুগে যুগে লড়ে যাব। সেই লড়ার শক্তি যেন দিয়েছেন শরীফ ওসমান হাদী এবং সেই হাদীর জানাজার নামাজে অংশ নিতে লাখো মানুষের ঢল। অনেকে পরিবার নিয়েও এসছেন এই জানাজার নামাজে অংশ নিতে, ছোট ছেলেকে নিয়ে এসছেন, কারণ সেই ছেলের মধ্যে বীজ বপন করতে চান ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়ার যে শক্তি তিনি দেখিয়েছেন ওসমান হাদী, তার সেই চেতনাকে বপন করতেই ছোট্ট বাচ্চাকেও নিয়ে এসছেন অনেকে। দর্শক, কে কোথায় থেকে দেখছেন জানাতে পারেন আমাদের মন্তব্যের ঘরে, এবং এই হত্যাকাণ্ডের বিচার হবে কিনা সে বিষয়েও জানাতে পারেন আমাদের মন্তব্যের ঘরে। শুধু ঢাকা নয়, ঢাকার আশেপাশের জেলা এবং বিভিন্ন জেলা থেকেই সাধারণ মানুষরা আসছেন এই জানাজার নামাজে। একটু বলবেন যে জানাজার নামাজে কোথায় থেকে এসছেন? আর সে মিরপুর 10। মিরপুর 10 থেকে। ছোট বাচ্চাকে সাথে নিয়ে কেন আইছি? খালি মানুষের ঢল। ওই বলছে যে হাদি বাইরে নিয়ে আসছে বলে আমরা দেখবো হাদি বাইরে, এই জন্য জানা যায় আর কে নিয়ে আসছি। আমরা হাদি ভাইকে খুব ভালোবাসি, এই জন্যে। সড়কে কেমন মানুষ দেখলেন? মানুষ অনেক লক্ষ, প্রায় কোটির মতো হইবে মানুষ। এমন অবস্থা, মানুষ আসা যায় না সড়ক দিয়া, এমন অবস্থা, মানুষের ঢল পড়ে গেছে, এমন অবস্থা। মানুষ লোকে লোকারণ, মানে এইভাবে। দর্শক, দেখছিলেন ঠিক সামনে থেকে খেজুরবাগান সড়কের খেজুরবাগান যে মোড়টি রয়েছে, সেই মোড়ে এই মুহূর্তে মানুষের সেই ঢল কিন্তু এখনো শেষ হয়নি।
আসছেন তারা মুখে স্লোগান হাদি হাদি সেই, এবং তারা বলছিলেন যে আমরা সবাই হাদি হব, এবং সেই সাথে তারা বলছিলেন তুমি কে আমি কে হাদি হাদি, এমন স্লোগানও দিচ্ছিলেন। জাতীয় পতাকা মাথায় নিয়ে তারা ভেতরে ঢুকছেন, অনেকে শোকের পতাকা কালো পতাকা মাথায় বেঁধে ভেতরে প্রবেশ করছেন জানাজার নামাজে অংশ নিতে। দেখতেই পাচ্ছেন সেই চিত্র। একটু কথা বলি আঙ্কেল, সড়কে কেমন মানুষ দেখলেন? এই তো ঢুকতেছি তো, প্রচুর মানুষ, দলে দলে মানুষ ঢুকতেছে চতুর্দিক থেকে। আমার মনে হয় কয়েক লক্ষ মানুষ এখানে হয়ে যাবে। সবাই স্বতঃস্ফূর্তভাবে আসছে এবং আমার মনে হয় হাদির প্রতি মানুষের একটা সফট কর্নার আছে, সেই জন্য জানাজায় আসে। ওনার জন্য দোয়া করব, ও যেন আল্লাহ যে শহীদের মর্যাদা দিয়ে ব্যস্ত নসিব করে। মানুষের এই যে দলমত নির্বিশেষে ভালোবাসা পাওয়া একজন রাজনৈতিক নেতা, এটাকে কিভাবে দেখেন? এটা কেউ পায় কিনা শহরে? সে পায়, কারণ তার ভিতরে যে যে কথাগুলা সে বলছে, যে কথাগুলা তার মনের ভিতরে যে আশা আকাঙ্ক্ষা ছিল বাংলাদেশ নিয়ে, সে এক অপূর্ব সম্ভাবনাময় নেতা ছিল। সে অনেক কিছু করার মনোবাসনা ছিল তার, কিন্তু তার বুলেটের আঘাতে তাকে স্তব্ধ করে দেওয়া হয়েছে। এই জন্য আমরা সবাই দুঃখিত। ভারতের বিরুদ্ধে কথা বলাই কি তার কাল হয়েছে? ভারতের বিরুদ্ধে কথা বলছে, যেটা বলছে সেটা তো সে সত্যি বলছে, কিন্তু বাস্তবতা হয়তো তার সেইটা বাস্তবতা মেনে নিতে পারে না, এই জন্য হয়তো তার শত্রুরা ওকে শেষ করে দিয়েছে। দর্শক দেখছিলেন সাধারণ মানুষকে, তাদের সাথেও কথা বলার চেষ্টা করছিলাম। তো বলবেন যে কোথায় থেকে এসছেন? আমি নারায়ণগঞ্জ থেকে আসছি। নারায়ণগঞ্জ থেকে। কতক্ষণ লাগলো? সড়কে মানুষ কতটা দেখলেন, কতটা যানজট? প্রচুর মানুষের যানজট, মানুষের আকুতি, মানে সব মানুষই চাচ্ছে, কিন্তু সবার পক্ষে আসা সম্ভব নয়। আমি আমার ফ্যামিলি থেকে সবাই আসতে চাচ্ছিল, কিন্তু আমি বলছি অন্তত আমি যাই। আমি চেষ্টা করে আসছি আলহামদুলিল্লাহ। মানে হাদির জন্য যে মানুষের ভালোবাসা, এটা ভাষা প্রকাশ করার মতো। মানে তার আন্তরিকতা, যে মানে দেশের জন্য যে তার আকাঙ্ক্ষা টান, এটা প্রকৃতপক্ষে হাদিকে না দেখলে বুঝতাম না। আল্লাহ তারা জান্নাত নসিব করুক, আমিন। দেখছিলেন যে সাধারণ মানুষ যারা আসছিলেন বিভিন্ন দূর দূরান্ত থেকে আসছেন, এবং তারা সেই সাথে উসমান হাদির জন্য দোয়া করছেন। বয়োবৃদ্ধ মানুষজন যেমন আসছেন, তেমনি তরুণ প্রজন্মের টকবগে যুবক রাজপথে হাদি হাদি স্লোগান তুলতে তুলতে মানিক মিয়া এভিনিউতে জড়ো হচ্ছেন। দেখছেন সেই চিত্র। মানিক মিয়া এভিনিউয়ের প্রবেশ মুখে খেজুরবাগান ট্রাফিক মোড়ে রয়েছি, এবং দেখানোর চেষ্টা করছিলাম এই জায়গা জুড়ে যারা আসছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম। এবং বলবেন যে কোথায় থেকে আসলেন? আমরা হাদি ভাইয়ের জানাজায় শরীক হওয়ার জন্য আসছি। কোথায় থেকে? আমরা মগবাজার থেকে আসছি, মগবাজার নয়টলা। ঢাকার রোডগুলোতে মানুষের যে ভিড়, সেটাকে মানুষের অনেক ঢল, মানুষ আসতেছে মাশাল্লাহ, ভালো আলহামদুলিল্লাহ। আমি আমার জাতীয়তাবাদী দল করি, সেই হিসাবে আমি আসা, আর মুসলমান হিসাবে তো অবশ্যই আসা, এটা হইলো বড় কথা। থ্যাংক ইউ। অনেকেই পরিবার নিয়েও, পরিবার পরিজন নিয়েও এসছেন, অনেকে ছোট ছোট বাচ্চাদের নিয়ে এসছেন। একটু বলবেন যে কেন পরিবার নিয়ে আসছেন? পরিবার নিয়ে আসছি, আমরা বাচ্চাকেও শিখাইতে যাই, ভবিষ্যৎ প্রজন্ম যেন বুঝতে পারে যে না আমরা এই জায়গাতে হাদিরা এই দেশের জন্য জীবন দিয়েছে। সড়কে আসতে কতটা কষ্ট হয়েছে? সেরকম কষ্ট হয় নাই আমাদের কাছে, এই কষ্ট কিছুই না। দর্শক দেখছিলেন যে অনেকে আসলে পরিবার পরিজন নিয়েই মানিক মিয়া এভিনিউতে জড়ো হয়েছেন। দেখছেন তেমনি একটি পরিবার দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে, এবং তারা বলছিলেন যে এই কষ্টকে তারা কষ্ট মনে করেন না। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তারা শরীফ ওসমান হাদির যে আধিপত্যবাদের বিরুদ্ধের সেই লড়াই, সেই কথায় প্রেমে পড়ে তারা এই মানিক মিয়া এভিনিউতে এসে জড়ো হয়েছেন। কথা বলছিলাম বিভিন্ন দূর দূরান্ত থেকে আসা মানুষের সাথে, কথা বলছিলাম তরুণ প্রজন্মের কারিগরদের সাথে। একটু কাকে নিয়ে এসছেন? আমার ভাই না। কেন বাচ্চাটাকে কেন? বলো, তুমি বলো। জানাজার নামাজ পড়তে। শরীফ ওসমান হাদিকে চেনেন? কিছুটা চিনি। চেনেন কিনা? কিছুটা চিনি। কি দেখেছেন? তার বিভিন্ন ভাষণ। কেমন লাগে ভাষণ? খুব ভালো। ঠিক আছে, থ্যাংক ইউ। যেমনটা বলছিলেন যে ছোট শিশুদের মুখে
এই আধিপত্যের বিরুদ্ধে লড়াই হবে একসাথে, এই আধিপত্যের বিরুদ্ধে লড়াই হবে একসাথে, এই আগ্রাসনের বিরুদ্ধে লড়াই হবে একসাথে, এই আধিপত্যের বিরুদ্ধে লড়াই হবে একসাথে, এই আগ্রাসনের বিরুদ্ধে লড়াই হবে একসাথে। চলছে লড়াই চলবে, বিপিনুর লড়বে, বিপিনুর লড়বে, চলছে লড়াই চলবে, চলছে লড়াই চলবে, বিপিনুর লড়বে। গণ অধিকার পরিষদের নেতারা জড়ো হচ্ছেন এবং তারা মাইক নিয়ে এই স্লোগান তুলছেন। বলতে চাই যে এই যে দলমত নির্বিশেষ সবার জানাজায় অংশগ্রহণ করা, রাজনীতিবিদ হিসেবে এটাকে কিভাবে দেখছেন? এই যে ওসমান হাদি এদেশের সম্পদ। ওসমান হাদি কোনো দলের নয়, কোনো গোত্রের নয়। আমি বিশ্বাস করি ওসমান হাদি মরে নাই। ওসমান হাদি ভারতের আধিপত্যের বিরুদ্ধে লড়াই করতে গিয়েছে, যেমনটা আমরা দেখেছি লড়াই করতে গিয়েছে আমাদের আবরার ফাহাদ। আমি বিশ্বাস করি যে ওসমান হাদি আমাদের দেশের সম্পদ। এই দেশের সম্পদকে আমরা আসলে রক্ষা করতে পারিনি, আমরা তার জানমালের রক্ষা আমরা দিতে পারিনি। আজকে তার এই দিগাদিতে ওসমান হাদির আজকে হত্যা করা হয়েছে। আমরা এমন বিপ্লবীদের আমরা রক্ষা করতে পারছি না। আমরা দেখছি এর আগেও বিপিনুল হক নূরের উপর হামলা করা হয়েছে, কিন্তু সেই হামলার চিহ্নিত হামলাকারীরা থাকলেও তাদেরকে এখনো গ্রেপ্তার করা হয়নি, আইনের আওতায় আনা হয়নি। এই আইনের আওতায় না আনার কারণেই এই হামলাকারীরা আরও উৎসুক হয়েছে, তাদের স্পর্ধা আরও বেড়েছে। এই প্রেক্ষিতেই আজকে ওসমান হাদিকে গুলি করা হত্যা করা হয়েছে। আমরা আরও দেখেছি প্রায় 50 জনের উপরে একটি ক্লিন মিশন চলছে। সেখানে হয়তোবা আমরা আছি, আপনারা আছেন, কিংবা বিপিনুর, রাশেদ খান তারাও আছেন। আসলে এই বিপিনুর শুধু একটা দলের নয়, বিপিনুর সারা বাংলাদেশের। এই বিপিনুরকে রক্ষা করতে হবে। আর আমরা দেখছি এই সরকারের উপদেষ্টা, এই পেঁয়াজ মার্কা উপদেষ্টা, আলু মার্কা উপদেষ্টা, এই জাহাঙ্গীর, তারা এই বিপ্লবীদেরকে রক্ষা করতে পারে নাই। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন। দর্শক দেখছিলেন, কথা বলছিলেন গণ অধিকার পরিষদের একজন সদস্য এবং তিনি বলছিলেন যে দলমত নির্বিশেষে সবার ভালোবাসা পাওয়া আসলে সব রাজনৈতিক দলের নেতার পক্ষেই সম্ভব হয় না। একটু জানতে চাই কোথায় থেকে এসছেন এবং কেন আসা? আমি কাঁঠালবাগান বাজার থেকে এসেছি। কেন এসছেন, কেন আসা? এসেছি শহীদ হাদির জানাজা। আচ্ছা, এই যে মৃত্যুর খবর, এটা আপনাকে কষ্ট দিয়েছে কিনা? জি দিয়েছে। তাকে কিভাবে চিনেন? আমি তাকে টিভির মাধ্যমে চিনি, দেখেছি আমি তাকে। বক্তব্যগুলো কেমন লাগে? আমাকে ভালো লেগেছে। দেখছিলেন যে উনি আসলে কথা বলতে বলতে স্তব্ধ হয়ে গেছেন এবং সেই স্তব্ধতা সেই ছোট শিশুর মুখে ফুটে উঠেছে এবং দেখছিলেন সেই স্তব্ধতা। আমরা মানুষের ঢলে, মানুষের স্রোতে মানুষকে দেখতে পাচ্ছি যারা শরীফ ওসমান হাদিকে ভালোবাসেন, তার কথায় উদ্বুদ্ধ হয়েছেন, আধিপত্যবাদের বিরুদ্ধে লড়ার চেতনা বুকে ধারণ করছেন এবং মানিক মিয়া এভিনিউতেই তারাই জড়ো হচ্ছেন যারা এই দেশকে ভালোবাসেন, মানুষের জন্য কাজ করতে চান। তারাও বলছিলেন যে তারা এক একজন হাদি এবং তাদের চেতনায় হাদিকে উজ্জীবিত হতে হবে। একটু কথা বলি আপনাদের সাথে। বৃদ্ধ মানুষ যেমন জড়ো হচ্ছেন, তেমনি আপনাদের মতো টকবকে যুবকরাও জড়ো হচ্ছেন। আপনারা আসলে কতটুকু ধারণ করবেন ওসমান হাদিকে? বল। ওসমান হাদি ভাই আমাদের সবার অন্তরে আছে, সবসময় থাকবে। আর তার যেই ভালো দিকগুলো সেগুলো আমরা নিজেদের ভিতরে ধারণ করার চেষ্টা করব ইনশাল্লাহ। দর্শক দেখছিলেন মানিক মিয়া এভিনিউয়ের প্রবেশ মুখের একেবারে সামনে থেকে, যেখানে এমনই স্লোগান মিছিলে মুখরিত হয়ে আসছেন হাজার হাজার লাখো মানুষ। এবং আমরা দেখতে পাচ্ছি আরও একটি মিছিল নিয়ে মানিক মিয়া এভিনিউয়ের সামনের দিকে আসতে শুরু করেছেন। আমরা সবাই হাদি এবং এক হাদির লোকান্তরে লক্ষ হাদি, ঘরে ঘরে, এমন স্লোগান লেখা এবং তাদের
প্রতি সবার মাথায় আমরা দেখতে পাচ্ছি হাদি লেখা, আই অ্যাম হাদি, আমরা হাদি, এমন স্লোগান লেখা তাদের মাথায়। উসমান হাদির রক্ত বৃথা যেতে দেব না, এমন স্লোগান তুলছেন মানুষ এবং কথা বলছেন। একটু জানতে চাই যে কোথায় থেকে এসছেন? নারায়ণগঞ্জ থেকে আসছি। সড়কে কেমন ভিড়? নারায়ণগঞ্জ থেকে কতটা ভিড় দেখলেন? মানুষ কেমন আসছে? মানুষের ভিড় অনেক আমরা দেখতে পাচ্ছি। সবাই স্বতঃস্ফূর্তভাবে জানাজা অংশগ্রহণ করার জন্য সবাই আমরা দক্ষিণ প্লাজার দিকে অগ্রগামী আছি। গাড়ি পাওয়া যাচ্ছে? হ্যাঁ, গাড়ি মোটামুটি আছে। সড়কে যানজট? না, যানজট তেমন নেই, একদম নিরিবিলি। কিন্তু মানুষ আসছে। হ্যাঁ, মানুষ অনেক আসছে। অনেক হাজার হাজার গুণে শেষ করা যাবে না, এত পরিমাণ মানুষের, সবাই স্বতঃস্ফূর্তভাবে সবার মনে হাদির প্রতি যে ভালোবাসা জন্মেছে, হয়তো জীবিত হাদির চেয়ে আমাদের মৃত হাদি আরো বেশি শক্তিশালী হয়ে বাংলাদেশকে আরো বিপ্লবী এবং জাগ্রত করে তুলেছে। কি মনে হয় এই যে হাদির যে চেতনা, সেটি আমরা ধরে রাখতে পারবো না, ভুলে যাব? অবশ্যই ইনশাআল্লাহ চেষ্টা করব। আমরা বর্তমান জেনারেশন হাদির যে চেতনা, হাদির যে লক্ষ্য ছিল ইনসাফের বাংলাদেশ, এই ইনসাফের বাংলাদেশ এবং আধিপত্যের বিরুদ্ধে লড়াই, সেই লড়াই ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব হাদির পক্ষে চালিয়ে নেওয়ার জন্য। উনি বলছিলেন যে দলমতের ঊর্ধ্বে গিয়ে তিনি সবার সমালোচনা করেছেন, এই কারণেই তাকে হত্যা করা হয়েছে। এমন সমালোচনা করতে হয়তো অনেকে আর সাহস পাবে না, কি মনে হয়? অবশ্যই তিনি তার জীবন দিয়ে সেই ভয় ভেঙে দিয়ে গেছে। এরকম সমালোচনা করতে আর কেউ পিছপা হবে না। মানুষের সর্বোচ্চ ভয়টা কোন জায়গায়? মারা যাওয়ার। সেই মরে যাওয়ার ভয় আমাদের মধ্যে চলে গিয়েছে। আমরা এরকম অন্যায় যে করুক, যত বড় কুতুব করুক, আমরা সেই অন্যায়ের বিরুদ্ধে সবসময় কথা বলে যাব। উনি একটা কথা বলেছে যে উনি উনার সংসদীয় এলাকায় যদি বড় ধরনের কেউ অন্যায় করে, সে যদি কিছু করতে না পারে, সে সংসদে দাঁড়িয়ে বিসমিল্লাহ বলে সে সবার নাম বলে দিবে। তো এর চেয়ে বড় অনুপ্রেরণামূলক কথা আমাদের জন্য আর হতে পারে না। আমরা হয়তো হাদি ভাইয়ের কাছ থেকে সেই অনুপ্রেরণাটা আমরা পেয়েছি। দর্শক, সরাসরি দেখছিলেন ডেইলি সানে। এই মুহূর্তে কথা বলছিলাম মানিক মিয়া এভিনিউর সামনে থেকে। একটু বলবেন কোথায় থেকে আসলেন? আমি তো ড্রাইভিং করি, আমার ম্যাডামকে আমি পান্তপথে নামাই দিয়ে ওখান থেকে ডিউটি গাড়ি থুয়ে পড়ছি হাইডা ভাই জানাজা। হেঁটে হেঁটে? সড়কে গাড়ি নেই? গাড়ি আছে কিন্তু আমি হাইডে আইছি, আমার গাড়ি থুয়ে আইছি, গ্যারেজ করে থুয়ে আইছি। হাদি ভাই জানাজারে আসবো, এই জন্য ম্যাডামকে বলছি যে ম্যাডাম গাড়িটা থাক, আমি জানাজারে যাচ্ছি। কেন আসছেন? আসছি, বাইকে অনেক ভালো লাগে, অনেক ভালো লোক ছিল, এর কথা অনেক সুন্দর ছিল। আসলে ভালো লোক তো বাচ্চা থাকে না বেশি দিন, সে ভালো দেখি তাকে মেরে ফেলছে। আর যারা মারছে তাদের জানি আল্লাহ তাআলা এই পদ্ধতি জানি বিচার করে, কারণ সে নিকৃষ্ট কাজ করছে অনেক। এর কোনো ভাষা নাই, এর কথা, এর মতো একটা লোক বাচ্চা থাকলে অনেক কিছু দেশ পাইতো। খুব ভালো একটা লোক ছিল, না কয়ে পারি না, খুব কষ্ট লাগে এর জন্য ভাই। কিভাবে চিনতেন? চিনি এই যে আপনার জুলাই আন্দোলন থেকে চিনি। অনেক ক্যামেরার সামনে অনেক সুন্দর সুন্দর কথা বলতো, তার কিছু কিছু কথা থুয়ে গেছে বাস্তব, তার মৃত্যুর সাথে মিলে গেছে। যে আমার মারা যাওয়ার পর আমার জানি না হয়, কিন্তু আমাকে যারা মারবে তাদের জানি বিচার হয়, দেশে জানি তাদের বিচার হয়। আর তার বাচ্চাটার কথা বারবার বলছে যে আমি মারা গেলে আমার বাচ্চাটাকে সবাই দেখেন। সরকারের তার একটা অনুরোধ, তার বাচ্চাটা জানি দেখে, কারণ খুব একটা ভালো লোক ছিল ভাই। কি বলবেন আল্লাহর কাছে শুকরিয়া, তাকে জানি জান্নাতবাসী করে। খুব ভালো লোক ছিল, আল্লাহ জানি তাদের জান্নাতবাসী করে, তার জন্য এটুকু দোয়া। দর্শক, দেখছিলেন আমরা রয়েছি শরীফ ওসমান হাদির জানাজার যে স্থল মানিক মিয়া এভিনিউ, সেই মানিক মিয়া এভিনিউয়ের খেজুর বাগান ট্রাফিক মোড়ে। এবং আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন অসংখ্য মানুষ, যারা শুধু দেশ নয় বিদেশ থেকেও দেখছেন। তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য, ডেইলি সানের সঙ্গে থাকার জন্য। যেমনটা আসলে বলছিলাম, বিপ্লবী নেতা শরীফ ওসমান হাদির জানাজার নামাজে অংশ নিতে তো বলবেন যে কোথায় থেকে আসলেন? আমরা দক্ষিণ কেরানীগঞ্জ, আব্দুল্লাহপুর থেকে আসি, কেরানীগঞ্জ থেকে আসি। তো বলবেন যে একটা হাদিকে মেরে কি আধিপত্যবাদের বিরুদ্ধে যে লড়াই, সেটি দমানো যাবে কি? দমানো যাবে না। এক হাতি লোকান্তরে শত হাতি ঘরে গেলে কতটা কষ্ট লাগছে আজকে? অনেকটা কষ্ট, এখনো দেখছেন চোখে পানি লাগে যে আমি হারিয়ে যেতাম, হাতি বেঁচে থাকতো, লক্ষ লক্ষ মানুষ বাঁচত, ওনার মতো হাতি আর আসবে না।
মানুষ কেমন দেখলেন? অনেক অনেক কোটি কোটির উপরে আছে, আরো আসতেছে। আমাদের আরো জনগণ আছে, এক হাতিকে হত্যা করে যদি তারা ভেবে থাকে ভারতের অধিপত্যের ভিতরে আরো কিছু, হাসিনার সবচেয়ে বড় অন্যায় হয়েছে এটা। আমরা ফ্যাসিস্টকে ধ্বংস করে দিব, এক হাতি না লক্ষ হাতি বাংলার ঘরে ঘরে জন্মাবে। এখন আমরা এসেছি এখানে অনেক কষ্ট নিয়ে, আমার ভাইকে ওরা মেরে ফেলেছে, আমরা ওকে ছাড়বো না, ভারতকে ধ্বংস করে দিয়ে আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ। দর্শক দেখছিলেন, তারা বলছিলেন এবং সেই সাথে দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে, আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি এবং শরীফ ওসমান হাদির জানাজার নামাজের সর্বশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছিলাম। জানাজার নামাজের সর্বশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছিলাম এবং বলছিলাম যে লাখো মানুষের ঢল নেমেছে এই মানিক মে এভিনিউতে। আমি একজন কে দেখতে পাচ্ছি প্লে কার্ড হাতে, সীমান্ত বাঁচাতে চাইলে ঘাস খেয়ে হলে অস্ত্র বানাও বাংলাদেশ। কি বার্তা দিতে চাচ্ছেন আসলে আপনি? আসলে দেখেন, হাদি ভাই ছিল একজন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে লড়ে যাওয়া সৈনিক। তিনি শুধু বাংলাদেশের মানুষের জন্যই লড়ে গেছে। তিনি কোনো রাজনৈতিক ব্যক্তি নয়, তিনি কোনো রাজনৈতিক দলের লোক ছিল না, তিনি ছিল বাংলাদেশের সাধারণ মানুষের। ঠিক আছে, হ্যাঁ, হাদি ভাই তিনি ছিল একজন বাংলাদেশের সাধারণ নাগরিকদের থেকে কথা বলে যাওয়া মানুষ। তিনি সাধারণ মানুষের জন্য কথা বলছে, তিনি বাংলাদেশের মানুষের জন্য কথা বলছে, তিনি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলছে। এই জন্য আজকে এই যে হাজার হাজার লাখ লাখ মানুষ দেখতেছেন, এরা স্বতঃস্ফূর্তভাবে হাদি ভাই জানাজায় অংশগ্রহণ করতেছে। এরা তাদের ভালোবাসার দিক থেকে তারা আসতেছে। আসলে একজন হাদিকে মেরে আপনাদের মতো লাখো হাদিকে কি দামানো যাবে কি? আসলে একজন হাদি মেরে লাখো হাদি তৈরি করে এটা সম্ভব না। হাদি যুগে যুগে একবারই আসে এবং হাদি ভাইয়ের যে চেতনা এটা আমরা লালন করতে পারি, কিন্তু হাদি ভাইয়ের মতো হওয়া এটা আমাদের পক্ষে কখনোই সম্ভব নয়। চেতনা ধারণ করবেন কিনা? অবশ্যই অবশ্যই। হাদি ভুলে যায় অনেক কিছু। না, হাদি ভাই আমাদেরকে যে শিক্ষা দিয়ে গেছে, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যে লড়ার শিক্ষা দিয়ে গেছে, এর বিরুদ্ধে আমরা অবশ্যই লড়ে যাব ইনশাল্লাহ। সড়কে কেমন মানুষ দেখলেন? কোথায় থেকে? হ্যাঁ, সড়কে আমরা যাত্রাবাড়ি থেকে আসছি, মোটামুটি প্রতিটা সড়কেই মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা দেখতেছি। দর্শক কথা বলছিলেন, সীমান্ত বাঁচাতে চাইলে ঘাস খেয়ে না হলেও অস্ত্র বানাতে হবে, তেমনটাই বলছিলেন। ঘাস খেয়ে হলেও অস্ত্র বানাতে হবে এমনটাই বলছিলেন তিনি, এবং সেই প্ল্যাকার্ডও নিয়ে এসছেন। বলছিলেন যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সেই লড়াই তারা লড়বেন। একজন হাদিকে যুগ যুগ ধরে মানুষের হৃদয়ে বেঁচে থাকবে উসমান হাদি, এমনটাও বলছেন তারা। সড়ক জুড়ে মানুষের ঢল, মানুষের শোকস্তব্ধ হয়ে গেছেন অনেকেই, এবং অনেকে আসছেন উসমান হাদির জানাজায়। দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে, আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম শেখ নাসিরউদ্দিন, দেখানোর চেষ্টা করছিলাম মানিক মিয়া এভিনিউ থেকে সর্বশেষ পরিস্থিতি।